যাবে জাহান্নামের গর্ত। রহমতের নবী সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আমির মুয়াবিয়া, জানি এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমির মুয়াবিয়া, তুমি আল্লাহকে রাজি কইরা রাসূলকে রাজি কইরা যদি মৃত্যুবরণ করতে পারো, তবেই তোমার মরণটা হয়ে যাবে, অর্থাৎ তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি তুমি রাসূলকে খুশি না কইরা মারা যাও, তুমি যদি আল্লাহকে খুশি না কইরা মারা যাও, আল্লাহকে সঙ্গী না বানায় মারা যাও, তবে তোমার এই কবরটা হবে জাহান্নামের গর্ত। নেহায়েত কাবিল ইহতিরাম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাইরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অন্তরত পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততার মধ্য থেকে ফারিক করে দিনী আকিদায় তথা জান্নাতের বাগানে আসিয়া বসিয়া কিছুদিনই কথা বলবার এবং শুনবার মতো যেই মাওলা পাক তৌফিকটুকু দান করলেন, সেই মনিবের দরবারে, সেই সরস্কার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের ন্যায়কে বলবার, আপনাদেরকে আমলের ন্যায়কে শুনবার তৌফিক দান করুক। এই জন্য সকলে আবার একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আজকের এই বাগান, জান্নাতের বাগান, এই পরিবেশ আর পাওয়া যাবে না। তাই বাংলার জমিনে এই পরিমাণ এখন ওয়াজ হয়, যে পরিমাণ বাংলার জমিনে পেঁয়াজও হয় না। কি হয় না? পেঁয়াজও হয় না। এই পরিমাণ ওয়াজ এই বাংলার জমিনে হচ্ছে, কিন্তু আজকে আমাদের আমল নাই। আজকে এই জান্নাতি পরিবেশ আছে, কালকে আর এই জান্নাতি পরিবেশ এখানে থাকবে না। এই জন্য এখানে যারা আছেন উপস্থিত, আর যারা নাই বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারাও এই জান্নাতের বাগানে আসেন। কেননা আপনার জন্য, আমাদের জন্য রহমতের নবী ঘোষণা করে দিয়েছেন। তিনি এক হাদিসের ভিতরে বলেন যে বান্দা আর বান্দিরা এই জান্নাতের বাগানে আসবে এবং এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচকরা যে আলোচনা করবে, এই আলোচনাগুলো যদি শুনে শ্রবণ করে এবং আখিরি মোনাজাত করে যদি সে বাড়িতে যায়, আমার রহমতের নবী জানায়া দেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। দুইটা পুরস্কারে কি করবেন? পুরস্কৃত করবেন। এক নাম্বার পুরস্কার কি দেবে? রহমতের নবী জানায়া দেন রহমতের নবী বলেন যেই বান্দা আর বান্দিরা জান্নাতের বাগান তথা কুরআন হাদিসের মাজমা তথা ইসলামী সম্মেলন, যত ইসলামী মাজমা আছে, এই মাজমা শুরু থেকে যদি কোন বান্দা শেষ পর্যন্ত বসে থাকে, তারপর যখন ওই বান্দা আলোচনা শেষ করার পর জান্নাতের বাগান ত্যাগ করে যখন বাড়ির দিকে রওনা দেয়, তখন আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতার দলেরা, ঘোষণা করে দাও, ঘোষণা করে দাও, জানা দাও আমি এই বান্দাদেরকে আমি শুধু শুধু তাদেরকে বাড়ি, শুধু শুধু খালি হাতে তাদেরকে বাড়ি যেতে পারে না,
বাড়ি যাইতে দিতে পারি না, কেননা তারা এই শীতের রজনীতে, এই শীতের আলোতে, এই গভীর রাত পর্যন্ত তারা কোরআন এবং মাহফিলের আলোচনা শুনছে। আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে জানায় দাও যে আমি আল্লাহ এই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। কি বলেন? মাহফিলের পরে তো আবার দিন বা না দিন আবার আল্লাহ রাসূলের মাধ্যমে, রাসূলের ঘোষণা ফেরেশতাদের মাধ্যমে জানায়া দেয় যে বান্দা আর বান্দীরা মাহফিলে আসবে এবং শেষ পর্যন্ত থাকবে, ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কে চান না বলেন? এর ভিতরে কোনো এলার্জি নাই। এই ক্ষমা আমরা সবাই চাই যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিন, চাই না বলেন? আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। এই জন্যই রাসূল বলেন যে ওই ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দিবে। কয় শুধু মাফ করে দে এখানে কিন্তু হবে না, এরপরেও আমি আল্লাহ ওই বান্দার যে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, মাফ করার পরে বান্দার যে আমলনামাগুলো খালি হয়ে গেল, আমলনামা থেকে যেই পরিমাণ খালি হয়ে গেল, ওই পরিমাণ আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় এমন এমন নেকির মাধ্যমে ভরপুর করে দিব, যেই নেকিগুলা বান্দা করে না। নতুন নতুন গুনাহ, নতুন নতুন সবের কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে যেই নেকিগুলা বান্দা পাইতো, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় এই সমস্ত নেকি দ্বারা ওই বান্দার আমলনামা ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ গুনাহ মাফ করবে, তারপরে আবার ওই বান্দা ওই যেই পরিমাণ গুনাহ মাফ করছে ওই পরিমাণ জায়গা আবার নেকির মাধ্যমে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় নেকি! আমি আলোচনা সংক্ষেপে করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, একটা হায়াত দিয়ে পাঠাইছে। কি বলেন? আর এই হায়াতের নামই জীবন। কেননা আরবি একটা মাকালা আছে, এই মাকালার ভিতরে বলে আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলহু। হায়াতি জীবনই হইল হায়াত, অতএব তাকে কতল করো না, তাকে কতল করে দিও না। আমাদেরকে যে আল্লাহ একটা সময় দিয়েছেন, এই সময়টাই আমাদের হায়াত। এই হায়াতকে কতল করা যাবে না। কতল করার অর্থ হচ্ছে কি? নষ্ট করা যাবে না। আজকে দেখেন আপনার আর আমার জিন্দেগির সময়টাকে নষ্ট করতেছি। এই জন্যই রহমতের নবী জানায় দিয়েছেন যে বান্দা, সমস্ত বান্দা দুইটা জিনিসের থেকে গাফেল। এক নম্বর জিনিস আমার নবী জানায় দেন, নবী আরবে জানায় দেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ দুইটা জিনিস থেকে গাফেল। এক নম্বর জিনিস হলো আসিহাত, অর্থাৎ সুস্থতা। মানে অসুস্থতা আসার আগে সে সুস্থতাকে দাম দেয় না। কি বলেন? সুস্থতা এটা আল্লাহর বড় নিয়ামত, কিন্তু এই নিয়ামত থেকে বান্দা গাফেল। বান্দা চিন্তা করে না আমি আল্লাহ বান্দাকে সুস্থ করে রাখলাম, কিন্তু এই সুস্থ হায়াত পাওয়ার পর, এই সুস্থ সময় বান্দা পাওয়ার পর এই আজকের জান্নাতের বাগানে আসতে পারে নাই, জান্নাতের মজমায় বসতে পারে নাই, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে নাই। এখানে কত মাসলা মাসাইল আলোচনা করা হবে বলেন, এই মাসলাগুলো সে শুনতে পারে নাই। অর্থাৎ সে উদাসীন, বাড়িতে কোনো কাজও নাই, বাড়িতে বৈশা বৈশা শুধু টিভির দিকে তাকায় থাকে, টিভি দেখতে থাকে আর টিভি দেখতে থাকে। উদাসীন ও দুনিয়া একির জন্য আসছে। গরু তো জিন্দেগি যাপন করে আর এই ব্যক্তি জিন্দেগি যাপন করে। গরুর যেমন কোনো হুঁশ নাই যে আমাকে দুনিয়ায় কিসের জন্য প্রেরণ করেছে, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তির কোনো হুঁশ নাই যে আমাকে আল্লাহ কিসের জন্য প্রেরণ করলো। আর দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে নবী আরবি জানায় দেন, দ্বিতীয় নাম্বার নিয়ামত সম্পর্কে ওয়াল ফারাগাত, অর্থাৎ ফারাগাত যে সময়টা আছে, অর্থাৎ ব্যস্তহীন যে সময়টা আছে, এই সময়টাকে বান্দা কাজে লাগাও। এই নিয়ামত থেকে বান্দা গাফেল হয়ে থাকে।
তো মৃত্যুর আগে মৃত্যুর পরে আমাদের এই যে হায়াত যে আছে, এই হায়াতকে কি করতে হবে? আমরা যদি মূল্যায়ন করে হায়াতকে যদি কাজে লাগাই, তাহলে আমাদের পরকালে যে গাঠি সমূহগুলো আছে, এই গাঠি আমরা সহজে অতিক্রম করতে পারবো। কেননা আমাদের মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমাদের কি 5টা গাঠি আছে। এই হায়াতটা ওই বান্দার জন্য তো কামিয়াব হয়ে গেছে, সে সফল কাম হবে। তাই কোন বান্দা? যেই বান্দা এই 5টা গাঠি সুন্দরভাবে অতিক্রম করতে পারবে। 1 নম্বর গাঠি, আমি যে আয়াত পড়ছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে যত মানুষ দুনিয়ার ভিতরে আছে, সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যারা আসছি এই মৃত্যুর পেয়ালা তাদেরকে কি করতে হবে? পান করতেই হবে। এর ভিতরে কোনো সুযোগ নাই, বেঁচে থাকার সময় নাই। কেননা আল্লাহ আয়াতের ভিতরে বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি বান্দাকে যেই সময় আমি আল্লাহ দান করলাম, এই সময়ে 1 সেকেন্ড আগেও তাকে দুনিয়া থেকে নিয়ে যাব না, আবার 1 সেকেন্ড পরেও ওই বান্দাকে আমি মরণ দিব না। যেই টাইম ওই টাইমই বান্দাকে আমি মৃত্যু দান করব। তারপরে আল্লাহ বলে এই মৃত্যু থেকে যদি বান্দা পালাইতে চায়, পালাইতে পারবে না। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ বলে ও বান্দা, মৃত্যুর ভয় তুই যদি মজবুত কেল্লার ভিতরে লুকায় থাকো, মৃত্যুর ভয় যদি বান্দা তুমি আইসিইউর ভিতরে থাকো, মৃত্যুর ভয় যদি তুমি যেথায় থাকো না কেন, ওখান থেকে মৃত্যু তোমাকে ঘাড় ধরে বের করবে। এই জন্য এক কবি বলেন মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও শুধু আকাশ পড়ে, সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে আপনি যেথায় পালাইতে চান, পালাতে পারবেন না। পারবেন কি বলেন? তারপরে আল্লাহ বলে যদি বান্দার মরণটা ঈমানি হালতে হয়, তারপরে এই বান্দা নিজেকে সফল কাম মনে করতে পারবে না। বান্দা নিজেকে নিজে কামিয়াব হয়ে গেছে সেই কথা বান্দা মনে করতে পারবে না। বান্দা মরার পরে একটা স্থান আছে, সেই স্থানটার নাম হলো কবর। সেই স্থান হলো কি? কবর। বান্দা মৃত্যুটা ঈমানি হালতে যদি হয়, অর্থাৎ দেখা যায় অনেক বান্দা দুনিয়াতে আছে, সারা জিন্দেগি সে ভালো আমল করছে, নেক আমল করছে, সবের কোনো কমতি রাখে নাই, নামাজের সবের অভাব নাই, যাকাতের সবের অভাব নাই, হজ করার সব তার আমলনামায় আছে, সাদকা করার সব তার আমলনামায় আছে, এভাবে জিকির তাসবিহ জিকির করার সব তার আমলনামায় আছে, এভাবে সমস্ত সব এই বান্দার আমলনামায় আছে। কোন নেকির কিন্তু অভাব নাই। দেখা যায় 60 আর 70 বছর পর ওই ব্যক্তি বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা গেছে। ঈমানি হালতে সে মৃত্যুবরণ করতে পারে না, ঈমান ছাড়াই সে দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা বলেন? হয় কিনা? এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার মরণ যেন ঈমানি হালতে হয়, আমার মরণ যেন ঈমানি হালতে হয়। এই দোয়া সবসময় করবেন, সবসময় আল্লাহর কাছে করবেন। ঠিক কিনা বলেন? পারবেন তো এই দোয়া করতে? এই দোয়া সব সময় করবেন যেন আল্লাহ আমার মরণটা যেন ঈমানি হালতে হয়। এই দোয়া করবেন। মরণটা যদি সুন্দর হয়, তারপর নিজেকে নিজে সফলতা মনে করা যাবে না, আপনি কামিয়াব হয়ে গেছেন সেই কথা মনে করা যাবে না। এরপরে আমার আল্লাহ বলেন এরপরেও বান্দার আর একটা গাঠি আছে, সেই গাঠিটার নাম হলো কবর। কি বলেন? মরার পরে কি আর বাসায় রাখবেনি? হ্যাঁ, মরার পরে কোথায় রাখবে? মাটির নিচে রাখবে। আজকে মাহফিল শুই না, বাড়ি পর্যন্ত যাইতে পারেন কিনা সম্ভাবনা আসেনি বলেন?
দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য বিছানা রেডি করে রাখছে, আপনার বোন আপনার জন্য বিছানা রেডি করে রাখছে। আপনি যদি বাসার দরজায় মারা যান, তখন আর ওই বেডে আপনাকে শোইবে না নিয়ে, ওখান থেকে আপনাকে ওই 4 পা গাড়িতে চড়াইয়া ওই কবরের দিকে নিয়ে যাবে। কি বলেন? তারপরে আমার নবী জানায় দেন এই মরণটার পরে তো তারপরে হলো কবর। এই কবরের জিন্দেগিটা আপনার জান্নাতি জিন্দেগি হতে হবে, অর্থাৎ আপনার এই কবরটা জান্নাতি হতে হবে। কেননা আল্লাহর রাসূল জানায় দেন, রহমাতুল নবী বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী জানায় দেন এই কবর কার জন্য জান্নাতের বাগান, আবার এই কবর কার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। রহমতের নবী আসহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, ও আমির মুআবিয়া, জানি এই কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমির মুআবিয়া, তুমি আল্লাহকে রাজি কইরা রাসূলকে রাজি কইরা যদি মৃত্যুবরণ করতে পারো, তবেই তোমার মরণটা হয়ে যাবে, অর্থাৎ তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি তুমি রাসূলকে খুশি না কইরা মারা যাও, তুমি যদি আল্লাহকে খুশি না কইরা মারা যাও, আল্লাহকে সঙ্গী না বানায় মারা যাও, তবে তোমার এই কবরটা হবে জাহান্নামের গর্ত। এই 2 নাম্বার ঘাটির নাম হচ্ছে কবর। এই কবর থেকে যদি কি করেন, কবরও যদি আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, তারপরও নিজেকে সফলতা ভাবা যাবে না, সফল কাম মনে করা যাবে না। এরপরেও বান্দা আরো ঘাটি আছে, সেই ঘাটি ওই হাসরের ময়দান, ওই কঠিন ময়দানে আপনার কি বিচার হবে, হিসাব নিকাশ কি হবে, আপনি আমলনামা ডান হাতে পাবেন নাকি বাম হাতে পাবেন, এই বিষয়ে চিন্তা আছে কিনা বলেন? এই জন্য সবসময় দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার আমলনামা ডান হাতে দান করে, আমার হিসাব নিকাশ যেন সহজ হয়। এই দোয়া করবেন তো, সব সময় দোয়া করবেন। তো ডান হাতে যদি বান্দার আমলনামা আসে, কেন বান্দা আর শেষ না, তারপরে আল্লাহ বলে 2 নাম্বার গাটি শেষ, 3 নাম্বার গাটি গেল, 4 নাম্বার গাটি। 4 নাম্বার গাটি হলো আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী বানায়া দিতে হবে। এই জন্যই আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলে ওই বান্দাই তো সফলতা পাইলো, যেই বান্দাকে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ যাকে চিরস্থায়ী জান্নাতবাসী বানায় দিলাম, ওই ব্যক্তি তো সফলতা অর্জন করলো, ওই ব্যক্তি তো সফলতা পাইলো। আমরা দুনিয়ার বাড়ি গাড়ি নারী এগুলাকে সফল কাম মনে করি, যার বাড়ি আছে সে সফলতা পাওয়া গেছে, যার গাড়ি আছে সেই সফলতা পাওয়া গেছে, এগুলাকে আমরা সফলতা মনে করি। আল্লাহ বলে না 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 না, এগুলোর ভিতরে কোনো সফলতা নাই। আসল সফলতা হলো যেই বান্দাকে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতবাসী বানায় দিব, ওই ব্যক্তি চিরস্থায়ী সফল কাম হয়ে যাবে। তাহলে যদি আমরা কি করতে হবে, আমাদের মরণটা ঈমানের সাথে হইতে হবে। 2 নাম্বার মরার পরে আমাদের কবরটা জান্নাতের বাগান হইতে হবে। 3 নাম্বার আমাদের আমলনামা সহজ হইতে হবে, অর্থাৎ আমলনামা ডান হাতে পাইতে হবে। 4 নাম্বার হলো জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিতে হবে। 5 নাম্বার হলো যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে হবে। বুঝছেন নিয়স? হ্যাঁ, 1 নাম্বার আমাদের মরণটা ঈমানি হালতে হতে হবে, 2 নাম্বার কবর জান্নাতি হতে হবে, 3 নাম্বার হিসাব নিকাশ সহজ হতে হবে, 4 নাম্বারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া 5ম নাম্বারে আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাতি বানায় দিতে হবে। এই 5টা গাড়ি যদি আমরা সফলতার সাথে পাড়ি দিতে পারি, তবেই আমাদের শেষ ঠিকানা জান্নাত, চিরস্থায়ী আমরা ওই জান্নাতে থাকবো। যে জান্নাতে
কোনো কিছুর অভাব থাকবে না। দুনিয়াতে তো অনেক কিছুরই অভাব আছে, কিন্তু আপনি জান্নাতে যা চাবেন তাই পাবেন। দুনিয়াতে দেখবেন অনেক মানুষ কিন্তু অলস আছে, কি বলেন, কাজ কাম করতে চায় না। দেখবেন জান্নাতের ভিতরে যাবেন, বাজারঘাট করতে চায় না, যে মনে মনে ভাবে যদি এগুলো অটোমেটিকলি হয়ে যেত। কিন্তু জান্নাতের ভিতরে এগুলো কি করবে, অটোমেটিকলি হয়ে যাবে। দুনিয়ার ভিতরে মনে করেন কোনো মানুষ বৃদ্ধ হইতে চায় না, জান্নাতের ভিতরে সেটাই হবে, কোনো মানুষ বৃদ্ধ হবে না। যেই মানুষ একবার জান্নাতে ঢুকবে, ওই মানুষ যেমন আল্লাহ রাখবে সেইভাবেই শেষ পর্যন্ত থাকবে, কোনো বৃদ্ধ হবে না। দুনিয়ার ভিতরে দেখেন অনেক মানুষের মন চায় 5টা 10টা বিয়ে করতে, এটা প্রত্যেকটা যুবকেরই মন চায়, কিন্তু দুনিয়াতে সম্ভব না। কিন্তু আখিরাতে কি সম্ভব। আখিরাতে আপনি 5টা 10টা আপনার অনেক স্ত্রী থাকবে, এখনো সেই স্ত্রীরা আপনাদের অপেক্ষা আছে, কবে আপনারা যাবেন, ওখানে আপনার সব আশা পূরণ হবে। এভাবে একবার বয়ান করতেছিল, তখন এক মুসল্লি দাঁড়ায় বলছিল, এক মুসল্লি যে এক হাল চাষ করে না চাষি, সে প্রশ্ন করছে, হুজুর তাহলে জান্নাতের ভিতরে কি এই হাল চাষ করার জন্য গরু নাঙ্গল টাঙ্গল এগুলো কি পাওয়া যাবে? তুমি যদি চাও তাহলে আল্লাহ কি করবে, তোমাকে স্বর্ণের নাঙ্গল তারপর স্বর্ণের গরু তোমাকে দিবে, আর স্বর্ণের বাড়িতে তুমি কি করবা, চাষ করবা। এই জন্য কোনো কিছুর কমতি থাকবে না। ওই জান্নাত আমরা চাইতে বলেন, হ্যাঁ এই জান্নাত আমরা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। একটা হাদিস পড়ছিলাম, হাদিসের অর্থ করতে শেষ সময় অল্প, এই সময় 1 মিনিট আছে। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী জানায় দেন, দুনিয়ার মা বোন যারা আছেন পর্দার আড়ালে, আপনার জন্য একটা হাদিস যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। আপনারা যদি 4টা আমল করতে পারেন, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবেন। আমার নবী জানায় দেন, ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। কেননা আল্লাহ অনেক মহিলারা আছে সময় মতো নামাজ আদায় করে না, কিন্তু নামাজটা সময়ের সাথে সম্পর্ক। কেন কি বলেন, ইন্নাল মুমিনিনা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কয় সময় মতো যেই ব্যক্তি, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সে ঠিক মতো রোজাগুলো পালন করবে, আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানে হেফাজত করবে। আমাদের অনেক মা বোনেরা আছে যাদের স্বামী দেশে নাই, ওদিকে স্বামী মনে করেন সারাদিন বদলা দেয়, আর আমাদের মা বোনরা সারাদিন মোবাইলে বদলা দেয়। কি বলেন, স্বামী বদলা দেয় মোবাইলে। এই জন্য আমার নবী জানায় দেন, ওই মোবাইলে বদলা চাইরা যদি কোনো মহিলা কি করতে পারে, আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থান হেফাজত করতে পারে, ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, আর স্বামীর যত ধন সম্পদ দেশে রেখে গেছে, এই সম্পদগুলো যদি কোনো নারী হেফাজত করে, আমার নবী গ্যারান্টি দিয়া জানায় দেন, ওই মহিলা মরার পর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাইতে পারবে। আমাদের মা বোন যারা আছে তাদেরকে জান্নাতে যাওয়ার সহজ উপায়, এরপরে আর সহজ উপায় থাকে না।